এখনো অচল অবস্থা কাটেনি কুয়েটে। শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছে ছাত্রছাত্রীরা। ক্লাস শুরু লিখিত আবেদন জানালেও দাবিতে অনড় শিক্ষকরা। হামলাকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। উপাচার্য বলছেন, সংকট নিরসনের চেষ্টা চলছে। সংকট কাটেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, তাই দ্বিতীয় দিনের মতো হয়নি ক্লাস পরীক্ষা। সোমবার ক্যাম্পাস অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলী। এ সময় সেশন জটের কথা তুলে ধরেন ছাত্রছাত্রীরা। সেই সাথে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি সহ 5 দফা দাবি জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে ক্লাস শুরুর জন্য লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা। বিসিএস টিসিএস এগুলো তো অনেক পিছিয়ে গেছে। আমরা বলতে গেলে অন্যান্য ভার্সিটি যেখানে আমাদের পিছনে ছিল সেখানে চুয়েট আমাদের আগায় চলে গেছে। আমরা আসলে অনেক পিছিয়ে গেছে। যেহেতু একটা অস্থিতিশীল পরিবেশে অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল আমাদের দ্বারা হয়ে গেছে, কারণ এই অনিচ্ছাকৃত ভুলের কারণে আমরা অবশ্যই স্যারদের কাছে ক্ষমা প্রার্থী। বিচার কার্যক্রমটা চলার পাশাপাশি আমার ক্লাসটাও চলতে থাকুক। তবে হামলাকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না শিক্ষকরা। ঘোষণা দেন 7 দিনের মধ্যে দাবি না মানলে প্রশাসনিক কাজ থেকেও বিরত থাকবেন। শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সকলকে চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। নিশ্চিত করে শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে দিবেন। এই দাবিতে আমরা প্রশাসনকে 7 কর্মদিবসের সময় দিচ্ছি। 7 কর্মদিবসের মধ্যে এই দাবি পূরণ না হলে শিক্ষকবৃন্দ প্রশাসনিক কাজ থেকে বিরত থাকবে। উপাচার্য বলছেন, শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা চলছে। যে আমাদের প্রথম অগ্রাধিকার হলো ক্লাস স্টার্ট করা এবং এটার জন্য যা স্যাক্রিফাইস করা সেটা সবাই মিলেই করতে হবে। তোমাদেরও করতে হবে, টিচারদেরও করতে হবে। গেল 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে অচল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।